কৃষকের বাড়ির উঠানে আমনের ধান আসার সাথে সাথে বাংলার চিরায়ত নবান্ন উৎসবের কথা মনে পড়ে আমাদের সকলের। পাহাড় কিংবা সমতল যেখানেই হোক না কেন, এই নবান্ন উৎসব হয়ে থাকে ভিন্ন ভিন্নভাবে। পার্বত্য জনপদ খাগড়াছড়িতে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর এই পিঠাপুলির একটি উৎসব রয়েছে নবান্ন উৎসবকে ঘিরে। নবান্নের যে নতুন ধান তারা ঘরে তুলেন, সেই ধান ভাঙিয়ে চালের গুড় থেকে তৈরি হয় নানা রকম পিঠাপুলি। আর এইসব পিঠাপুলির অন্যতম আরেকটি অনুষঙ্গ মিষ্টান্ন। এই মিষ্টান্নের জন্য ব্যবহার করা হয় আখের রস থেকে তৈরি গুড় দিয়ে। আজকে আমরা দেখব কিভাবে আখের রস থেকে গুড় তৈরি করা হয় প্রাকৃতিক উপায়ে সেটি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন আছি খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামে, যেখানে আখের রস থেকে তৈরি হচ্ছে গুড়। খাগড়াছড়ি সদর গোবরছড়ি থেকে মিস্ত্রি এখানে দেখতেছি যে আপনারা আখগুলা মনে কর মেশিন দিয়ে মনে কর রস বার করতেছে, রস বার করে আবার নিয়ে আসতেছে মনে কর চুলা দিয়ে মনে করো পাট দিতেছে। মনে কর প্রত্যেক চুলাতে 6 ঘন্টা লাগে, পাট হতে 6 ঘন্টা লাগে। গুড়গুলা কিছু মিক্স করে নেই, শুধু রসগুলো আখির রস, আর কিছু মিক্স করা হয় না। গ্রামের লোকে কিনে এখানে বেচা কেনা হয় বানিয়ারে, আবার বাজারে নিতে পারে না, এখানে বেচা কেনা হয়। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এই গুড় তৈরি করা হয় বলে এর দাম কিছুটা বেশি হয় অন্য গুড়ের তুলনায়। তারপরও যারা শৌখিন কিংবা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছেন, তাদের কাছে বরাবরের মতোই প্রিয় এই প্রাকৃতিক উপায়ে তৈরি আখের গুড়। এই খাত সংশ্লিষ্টরা বলছেন, দিন দিন আখ উৎপাদন কমার সাথে সাথে এই গুড়ের উৎপাদনও কমতে শুরু করেছে। তবে বংশ পরম্পরায় এখনো কিছু মানুষ ধরে রেখেছেন এর উৎপাদন। আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।